আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম নতুন আর সুস্বাদু একটি রেসিপি। কমলি শাক দিয়ে মসুরের ডালের পকোড়া। বাহিরে হবে মচমচে, ভিতরে নরম, আর স্বাদ এমন যে একবার খেলে বারবার মন চাইবে। প্রথমে আমি কমলি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই মসুরের ডালগুলা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ নরম হওয়ার জন্য। তারপর পানি ঝরিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। খুব বেশি পাতলা করব না, মাঝারি ঘন রাখবো। এই পেস্টটি কুচি করা তাজা কমলি শাক এর মাঝখানে দিয়ে দিব, আর সাথে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চাউলের গুঁড়ো। শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিলাম আমি মচমচে হওয়ার জন্য। আর এইখানে দিয়ে দিব শুকনো উপকরণগুলো: মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। পর্যাপ্ত পরিমাণ সব কিছু দেওয়ার চেষ্টা করব। তো আমি এইখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করা হয়েছে, তো মরিচের গুঁড়ো বেশি দিব না, হাফ চা চামচের একটু উপরে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্স করে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে এখন এই মিশ্রণটিকে ভালো করে মেখে নেব। সব উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন, যাতে মশলার ঘ্রাণ আর শাকের তাজা সুবাস ডালের সাথে মিশে যায়। এখন যারা সবজি খেতে চায় না, শাক খেতে চায় না, তারা এভাবে এই যে কমলি শাকের পকোড়াটা ভালো করে বানিয়ে নিতে পারেন। খেতে অনেক দুর্দান্ত মজা লাগে। তো অনেকেই আছে শাকসবজি খেতে চায় না, কিন্তু ভাজা পোড়া খেতে পছন্দ করে। এটা চা বসিয়ে দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিলে খেতে চায়ের সাথে খেতে অত্যন্ত মজা লাগে। এখন এটা গরম তেলে আমি ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হতে দিলাম। এখানে এক এক করে আমি চামচের সাহায্যে বড়ার মিশ্রণ থেকে মিশ্রণটুকু একটু একটু করে দিয়ে দিব। আমি অল্প আঁচে বড়াগুলা ভাজার চেষ্টা করব। যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চামচ দিয়ে দিতে দেরি হয় কারণ আমি হাত দিয়েই দেওয়া শুরু করছি। হাত দিয়েও একটা সুন্দর ডিজাইন হয়। আমি অল্প তেলে আস্তে আস্তে বড়াগুলা ভেজে নেব। বড়াগুলা এক পিসটা ভালো করে হয়ে আসলে উল্টিয়ে দিব। যদি ভালো করে না হয়ে আসে তাহলে কিন্তু ভেঙে যাবে। অল্প তেলে সুস্বাদু একটি নাস্তা তৈরি হয়ে যায় ঘরোয়া উপকরণে। আপনারা চাইলে বাসায় এটি ট্রাই করতে পারেন। এখন আমি সবগুলা বড়া একে একে করে উল্টে পাল্টে দিব। সবগুলা বড়া উল্টে পাল্টে ভাজবেন, যাতে চারদিকে সমান মুচমুচে হয়। আমি ভালো করে মচমচা করে ভেজে নামাবো। মচমচা করে ভেজে নামালে খেতেও দারুণ লাগবে। দেখেন বড়ার কালারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব।
এখন আমি বড়াগুলা নামিয়ে নেব। বড়াগুলা একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত আস্তে আস্তে চুলায় রেখে ভাজতে থাকবেন। এখন আমি এক এক করে বড়াগুলা নামিয়ে নিলাম। দেখুন কি দারুণ দেখতে হয়েছে আমাদের কমলি শাক দিয়ে মসুর ডালের পকোড়া। বাইরে মচমচে ভিতরে নরম আর ভরপুর শাক ডালের ঘ্রাণ গরম গরম চায়ের সাথে খেলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। বিশ্বাস করুন, একবার খেলে হাত নামানো মুশকিল হবে। তাহলে আজই বানিয়ে দেখুন এই সহজ আর মজাদার রেসিপি যেরকম মচমচে খেতেও তেমন দারুণ হয়েছিল। এই সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তো আপনাদেরকে একটু দেখায় যে কেমন হয়েছে। দেখেন উপরে কেমন মচমচে আর ভিতরটা একদম নরম সফট, মানে এতটাই মজার অসাধারণ ছিল। সবাই কিন্তু আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।